রাত পোহালেই বিশ্বকর্মা পূজা, আগের দিনে রাতেই মদ্যকে মাতামাতি, তার আগেই যে মদ্যক অবস্থায় মাতামাতি এবং এক যুবক মদ্যক অবস্থায় ঠিক জগদীশপুর দিয়ে আসে এবং সে একটা বাইকের মধ্যে তিনজন থাকে। যে যুবক মদ্যক অবস্থায় এসে ঠিক এই যে জায়গা আমার পিছনে এইখানে কিছু বাইক রাখা থাকে এবং এখানে এসে সজারে ওই বাইক যে চালক মদ্যক অবস্থায় চালিয়ে আসছিলেন তারা সজারে ওই গাড়িতে ধাক্কা মারে। এখানে স্থানীয় এক বাসিন্দা থাকে, তার পায়ে চোট হয় এবং তার ফলেই যে মদ্যক অবস্থা ছিল ছিটকে পড়ে যায় রাস্তায় এবং তারপরেই সে ইনজিওর হয়। স্থানীয় বাসিন্দারা দৌড়াদৌড়ি করে আসে এবং এসে ওই যে ইনজিওর হয়েছে তাকে চণ্ডীতলা যে গ্রামীণ হসপিটাল আছে সেই গ্রামীণ হসপিটালে পাঠানো হয়। আমি কথা বলবো এক দাদার সঙ্গে যে কিভাবে কি ঘটনাটা ঘটেছিল। দাদা, কিভাবে এই ঘটনাটা ঘটেছিল? আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তা কথা বলছিলাম, বলতে বলতে দেখলাম যে এরকম তিনজন মদ্যপ অবস্থায় আসছে। তা একজন মানে একটা কুটির পিছনে অ্যাক্সিডেন্ট করে, গাড়িটা এসে ছিটকে পড়ে যায় রাস্তার মাঝখানে। পড়ে যেতে তিনজন পড়ে গিয়ে ওদের ইনজয় হয়, রক্ত বেরোয়। খানিকক্ষণ ধরাধরি করে সরিয়ে নিয়ে এসে মাথায় জল টল দেওয়া হয়, তারপরে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। বেশি সেটা ঠিক বলতে পারছি না কে চালাচ্ছিল, কেন অতটা খেয়াল করিনি, কারণ এখানে পড়ার সময় আমরা দেখেছি ওখানে একটা আওয়াজ হলো, পিছনে আওয়াজ হয়েই এখানে যখন পড়লো তখনই আর মানে তাকে দেখলাম। থানার প্রশাসন এসেছিল, ততক্ষণে তাদের গ্রামীণ হসপিটালে পাঠানো হয়ে গেছে। তাই এসে তারা দেখে। বিজয় দাস। দেখুন, আমরা পথ চলতি মানুষ, রাস্তায় সবাই আমরা চলাফেরা করি। আমারই দাদা, গ্রামের ছেলে, রামকৃষ্ণবাটি নিবাসী সঞ্জীব মালিক, সে ভালোভাবে এখানে দাঁড়িয়ে থাকে। পথ চলতি গাড়ি তাকে এসে সপাটে পায়ে মানে অ্যাক্সিডেন্ট করে, পায়ে সে গুরুতর চোট পায়, সে আহত, সে বাড়িতে আছে। চিকিৎসাধীনই বলতে পারেন, তার বাড়ির লোক তাকে সেবা করছে। এবং এসে আমি সেই অবস্থায় এসে আরও দুজন যারা মদ্যপ অবস্থায় ছিলেন বলছেন, বা এসে যে জানি না কী অবস্থায় ছিল, সবাই তো পথ চলতি মানুষ, সেই হিসাবে সে এসে কীভাবে অ্যাক্সিডেন্ট করলো বা অ্যাক্সিডেন্ট ঘটালো। দাদা না, তিনি বাড়িতে আছেন। আর এখানে এসে দেখুন, মানুষ তো মানুষ হয়ে জন্মেছি, মানুষের সেবা করা দরকার। এসে দেখি যারা অ্যাক্সিডেন্ট করেছে রক্তাক্ত অবস্থায় পড়ে, বলছিল দুজন ছিল, একজন চলে গেছে বেরিয়ে গাড়ি নিয়ে, আর একজন যে ছিল তাকে আমরা সঙ্গে সঙ্গে চণ্ডীতলায় থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, চণ্ডীতলা হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এবং সঙ্গে সঙ্গে তারা শুনলাম পিবলির ছেলে, নান্না পঞ্চায়েত, এমনকি নান্না পঞ্চায়েতের উপপ্রধান বুবাই চক্রবর্তীও এখানে উপস্থিত হয়। অবশ্যই, হ্যাঁ, বুবাই চক্রবর্তীও গেছে ওখানে। ডানকুনি থানা প্রশাসনও দায়িত্ব নিয়ে আসে। মবিদা ছিল, মবিদা আমায় বললো, আমার নাম রিন্টু ঘোষ, আমি রামকৃষ্ণবাটি নিবাসী। ইতিমধ্যে আমরা চণ্ডীতলা হসপিটালে এসে যেটা জানতে পারলাম, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে তার নাম হলো সৌরভ ঝা এবং তার বাবার নাম হলো সন্তোষ ঝা। যেটা জানতে পারছি, ওদের যারা পিপলির বাসিন্দা এবং চণ্ডীতলা হসপিটালে এসে তারা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।